হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলে স্বাগত। সর্বপ্রথমে তোমরা এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে তোমাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলকে শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। আজকে আমি তোমাদের সামনে ম্যাথামেটিক্স এর যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিক ক্লাস 12 এর 2022 সালের যে এমসিকিউ পার্টটা ছিল সেই পার্টের কিছুটা অংশ সলভ করে দেওয়া হয়েছে। বাকি যে পার্টটা আছে মানে অথবা পার্টটা, সেটাও আজকে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তার সাথে যদি সম্ভব হয় তাহলে 2019 সালের যে এমসিকিউ পার্টটা আছে তার কিছুটা অংশ এই পার্টের সাথে সংযোজন করার চেষ্টা করছি। তাহলে তোমরা দেরি না করে সকলেই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি যেভাবে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি তোমরাও একই রকম ভাবে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো। তাহলে কাম টু দ্য পয়েন্টস, নো ড্রামা, নো ডিবেটস, নো গসিপ, অনলি ম্যাথামেটিক্স। এর আগের পার্টটাতে আমরা 2022 সালের এমসিকিউ পার্টটা এক এক করে প্রায় 10টা কোশ্চেন আমরা সলভ করেছি। এরপরে যে এই 2022 সালেরই যে অথবা পার্টগুলো আছে সেই অথবা পার্টের বাকি অঙ্কগুলো আমি এক এক করে তোমাদের সামনে সলভ করার চেষ্টা করছি। কোশ্চেন নাম্বার 2 এর অথবা একটি মুদ্রা 10 বার টস করা হলো, তার 6 বার হেড আসার সম্ভাবনা হলো। অপশনগুলো এখানে দেওয়া আছে। একটি মুদ্রাকে টস করলে কিন্তু তার হেড পাওয়া যাবে অথবা টেল পাওয়া যাবে। এখানে মুদ্রাটাকে 10 বার টস করা হচ্ছে, তাহলে এখানে এন এর মান হচ্ছে কিন্তু 10। এবার এই প্রবলেমটা কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অন্তর্গত প্রবলেম আছে। এবার এই প্রবলেমটার আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু কোনো ঘটনার এক্স বার সাফল্য পাওয়ার সম্ভাবনা যদি এক্স হয়, তাহলে সেই ডিস্ট্রিবিউশনটা হবে কিন্তু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু হবে কিন্তু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, যেখানে এক্স এর মানটা হবে 0, 1, 2, 3 ডট 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 এন পর্যন্ত হবে। এবার কি দাঁড়াচ্ছে যে আমাদের যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এখানে 10 বার টস করা হচ্ছে, এর মানে এন এর মানটা এখানে হবে কিন্তু 10, আর পিটা কিন্তু হচ্ছে সাফল্য এবং কিউটা হচ্ছে ব্যর্থতা, যেখানে পি প্লাস কিউ এর সমান কত হবে 1 হবে। এবার আমাদের যদি বলে দিয়েছে এখানে কিন্তু সাফল্য পাওয়ার সংখ্যাটা কিন্তু বলেছে 6, মানে 6 বার হেড পেতে হবে আমাকে। তাহলে 6 বার যদি আমাদের এক্স বার সাফল্য পাওয়ার প্রবাবিলিটিটা কিন্তু ফর্মুলাটা হচ্ছে probability of x equal to ncx e to the power x into q to the power n minus x। এবার সাফল্য পাওয়ার সংখ্যাটা আমাদেরকে কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে, সেটা হচ্ছে 6। তাহলে আমরা জাস্ট x এর জায়গায় যদি 6 পুট করে দিই তাহলে কিন্তু 6 বার হেড পাওয়ার সম্ভাবনাটা আমরা পেয়ে যাব। তাহলে P6 টা আমরা বের করছি। P6 সমান কত হবে? তাহলে P6 হবে 10C6 P to the power 6 আর Q to the power হচ্ছে n মানে 10 মাইনাস 6, যেখানে পিটা কিন্তু হচ্ছে একটা মুদ্রার কিন্তু দুটো ফেজ থাকে, তাহলে পি এর মান হবে কিন্তু পি ইকুয়াল টু হবে 1/2 আর কিউ এর মানটাও তাই হবে কিন্তু, যেহেতু টেইল আমরা দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, তাহলে কি হবে কিউ এর মানটাও হবে হাফ। এবার মানটা জাস্ট আমরা যদি এখানে পুট করে দিই 10C6 পি মানে হচ্ছে হাফ, হাফ টু দি পাওয়ার 6 আর কিউ মানে হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে আচ্ছা 10 মাইনাস 6 মানে হচ্ছে কিন্তু 4। এবার 10C6 কে আমরা কিন্তু লিখতে পারি 10C4 হাফ টু দি পাওয়ার 6 ইন্টু হাফ টু দি পাওয়ার 4। এবার 10C6 কে আমরা আচ্ছা এটা কোথা থেকে লিখলাম, অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি কিন্তু NCR মানে হবে কিন্তু NCn মাইনাস আর, এই ফর্মুলাটা প্রয়োগ করে দিলে কিন্তু 10C6 মানে কিন্তু 10C4 হয়ে যাবে। তাহলে তার হিসাবটা কত দাঁড়াচ্ছে গিয়ে, হিসাবটা হয়ে যাচ্ছে আমাদের 10C4 হাফ টু টু দি পাওয়ার কত হচ্ছে 10। এই হচ্ছে এটা কত নম্বর অপশনে আছে, এটা অপশন নাম্বার হচ্ছে কিন্তু এখানে আমাদের দেওয়া আছে সি নাম্বার অপশনে আছে, এটা হচ্ছে কিন্তু সি নাম্বার অপশনে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 4 এর অথবা একটা প্রবলেম দেওয়া আছে, এটা ভেক্টর থেকে আছে। এ একটি ভেক্টর i প্লাস 3j মাইনাস কে এবং বি আরেকটি ভেক্টর 2i প্লাস 6j প্লাস ল্যামডা কে। ভেক্টর দুটি সমান্তরাল হলে ল্যামডা এর মান হবে, এখানে অপশনগুলো দেওয়া আছে। দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের যে
আই জে এবং কে এর যে এক্স ওয়াই জেড গুলো যেগুলো আছে তারা কিন্তু পরস্পর সমানুপাতি হবে। এইটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হবে, অথবা আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু এমবি, এই আকারে লিখলেও হবে। মানে যে কোনো একটা দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে কি হবে, একটাকে আরেকটার স্কেলার মাল্টিপল হিসাবে লেখা যাবে। তাহলে ওই পদ্ধতিও আমরা অ্যাপ্লাই করতে পারি, অথবা এই দুটো যদি সমান্তরাল আছে তাহলে আই জে কে এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে তারা কিন্তু পরস্পর সমানুপাতি হবে। এই পদ্ধতি অ্যাপ্লাই করলে হবে। তাহলে আমরা ভেক্টর গুলোকে আগে লিখি। ভেক্টর গুলো দেওয়া আছে, এর মানটা হচ্ছে কিন্তু ভেক্টর এ ইকুয়াল টু হচ্ছে আই প্লাস 3j মাইনাস কে, আর বি আরেকটা ভেক্টর আছে, বি আরেকটা ভেক্টর হচ্ছে 2y প্লাস 6j, 2y প্লাস 6j প্লাস ল্যামডা কে। এই দুটো ভেক্টর পরস্পর কি আছে, সমান্তরাল আছে। তাহলে যদি তারা সমান্তরাল হয় তাহলে আই জে এবং কে এর যে এক্স ওয়াই জেড গুলো মানে কোএফিসিয়েন্ট গুলো আছে, মানে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো কি হবে, সমানুপাতি হবে। তাহলে কি হবে, এখানে হয়ে যাবে কিন্তু আই এর সহগ কত হচ্ছে, মানে এরকম x1 বাই x2 ইকুয়াল টু y1 বাই y2 ইকুয়াল টু z1 বাই z2, এই আকারে লিখলেই হবে। তাহলে এখানে যদি আমরা লিখি মান বসাই, আমরা এটাকে 1, আই এর সহগ এখানে হচ্ছে 1 বাই এখানে হচ্ছে 2 ইকুয়াল টু, এখানে জেডটা হচ্ছে 3 বাই 6 ইকুয়াল টু জেডটা হচ্ছে এখানে -1, আর এটা হচ্ছে ল্যামডা। এটাকে তুলনা করে দিলেই হবে, এখান থেকে এমপ্লাই করব। এই দুটো কিন্তু হচ্ছে সমান, এটা হাফ আছে এটাও হাফ আছে, তাহলে এখানে লিখতে পারবো হাফ ইকুয়াল টু কত হচ্ছে -1 বাই ল্যামডা। এখান থেকে আমরা কত পাবো, ল্যামডা ইকুয়াল টু হয়ে যাবে -2। তাহলে দেখে নিই ল্যামডার মান কত আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যামডার ভ্যালু কত নম্বরে, ডি নম্বর অপশনে -2 আছে। তাহলে কত নম্বর অপশনটা হবে, ডি নম্বর অপশনটা ঠিক হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6 এর, অথবা এখানে দেওয়া আছে এটা কোশ্চেন, fx ইকুয়াল টু sin x বাই x where x not equal to 0, অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে f0 এর মান হবে। অপশনগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা আগে ফাংশনটা লিখি। আমাদেরকে দেওয়া আছে কিন্তু fx ইকুয়াল টু দেওয়া আছে sin x বাই x, যেখানে বলে দিয়েছে x is not equal to 0। এই হয়ে গেল ফাংশনটা। এবার বলে দিয়েছে যে এই ফাংশনটা কিন্তু, এই অপেক্ষকটা আমাকে বলেছে x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। এই ফাংশনটা হচ্ছে তাহলে এই ফাংশনটা যেহেতু x ইকুয়াল টু 0 বিন্দুতে fx ফাংশনটি সন্তত, তাহলে সন্ততার যে আমাদের কন্ডিশন আছে সেই কন্ডিশন লিখলে কি হবে, অ্যাকচুয়ালি কত হবে, লিমিট x টেন্ডস টু 0 fx, এইটা ইকুয়াল টু কিন্তু হবে f0। এইটা হচ্ছে কন্টিনিউটির সূত্র। তাহলে এখানে আমরা বসাই আগে কত দাঁড়াচ্ছে, আমরা এফ ফাংশনটাকে বসাই লিমিট x টেন্ডস টু 0 fx এর মান হচ্ছে কিন্তু sin x বাই x ইকুয়াল টু f0 ইমপ্লাইজ, আবার আমরা জানি কিন্তু লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এর মান হচ্ছে কিন্তু 1। তাহলে এইটা আমরা ইকুয়াল টু কত পেলাম, এটা ইকুয়াল টু হয়ে গেল f0। এখান থেকে আমরা কি পাচ্ছি, f0 ইকুয়াল টু হচ্ছে 1। এখানে কি চেয়েছে, f0 এর মান চেয়েছে। তাহলে এখানে আমরা যে অপশনটা পাচ্ছি, এখানে চারটে অপশনের মধ্যে কোথায় 1 আছে, f0 এর মান হচ্ছে কিন্তু বি নাম্বারে আছে। তাহলে বি মানে বি নাম্বার অপশনটি ঠিক হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7 এর, অথবা দেওয়া আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার a log x টু দি বেস e dx এর মান হবে, এর মানটা যেখানে কিন্তু নট ইকুয়াল টু -1, এই অপশনগুলো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা লেখার চেষ্টা করি, এই ইন্টিগ্রেশনটার মান বের করার আমরা চেষ্টা করছি। ইন্টিগ্রেশনটা কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন দেওয়া আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার a log x টু দি বেস e dx, এটার আমরা মান বের করছি। এটার মান হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার log, এটাকে লিখতে পারবো x টু দি পাওয়ার a টু দি বেস e dx হয়ে গেল।
এবার এটাকে আমরা কি লিখতে পারবো, ডাইরেক্ট এটাকে লিখতে পারবো কিন্তু x টু দি পাওয়ার a dx, কারণ আমরা কি জানি, আমরা জানি কিন্তু যে e টু দি পাওয়ার log a মানে কিন্তু a, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারলাম। এবার আমাদের ইন্টিগ্রেশনের যে ফর্মুলা আছে এটার মান হবে কিন্তু a টু দি পাওয়ার x টু দি পাওয়ার a প্লাস 1 বাই a প্লাস 1 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এই হচ্ছে এটার মান। আর বলে দিয়েছে এর মানটা কিন্তু নট ইকুয়াল টু -1, তাহলে a প্লাস 1 এর মানটা শূন্য হবে না। এখানে আমাদের কি লিখতে বলেছে, আবার দেওয়া আছে কিন্তু a ইজ নট ইকুয়াল টু -1, a ইজ নট ইকুয়াল টু হচ্ছে -1, এইটাকে আমরা ইউজ করতে পারবো। তাহলে কত নম্বর অপশনে আছে, ইন্টিগ্রেশনটার মান হচ্ছে x টু দি পাওয়ার a প্লাস 1 বাই a প্লাস 1 প্লাস c, এটা কত নম্বর অপশনে আছে, ডি নম্বর অপশনে। আমরা দেখতে পাচ্ছি এই অপশনটা কিন্তু ডি নম্বর অপশনে আছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 8 এর অথবাতে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে ডিটারমিনেন্ট অফ abc bca cab এর মান হবে, এটা আমাদেরকে বের করতে হবে। দেখে নিচ্ছি কোন মানটা বের হচ্ছে। আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের গিভেন, মানে কত নম্বর এটা হচ্ছে, এটা নম্বর হচ্ছে কিন্তু 8 নম্বর কোশ্চেন। এটা আমাদের দেওয়া আছে a প্লাস b প্লাস c এর মানটা কিন্তু 0। এবার আমাদের ডিটারমিনেন্টটা হচ্ছে কিন্তু কার মান বের করতে বলছে, ডিটারমিনেন্টটা কি আছে, a b c, তারপর হচ্ছে b c a, আর এটা হচ্ছে c a b। এই ডিটারমিনেন্টের আমরা এটাকে যদি ডেল্টা ধরে নিই তার মানটা বের করার চেষ্টা করছি। এবার আমরা কলম ওয়াইজ যদি বের করে নেই, এটাকে আমরা করছি প্রত্যেকটা রো এর সাথে প্রত্যেকটা রো যোগ করে দিচ্ছি। রো না করে কলম করি তাহলে জায়গাটা কম লাগবে আমার। তাহলে কি করছি, আমরা এক কাজ করি, a প্লাস b প্লাস c, তারপরটা হচ্ছে b প্লাস c প্লাস a, তারপরটা হচ্ছে c প্লাস a প্লাস b, এই করলাম। আর ওগুলোকে আনচেঞ্জ রেখে দিচ্ছি। কি আনচেঞ্জ রাখলাম, b c a, আর ওটা হচ্ছে c a b। আমরা অ্যাকচুয়ালি কি করলাম, এখানে করলাম কিন্তু c1 এর সাথে, মানে ফার্স্ট কলামের সাথে সেকেন্ড কলাম থার্ড কলাম যোগ করলাম, মানে c1 ড্যাশ, এটা হচ্ছে কিন্তু c1 প্লাস c2 প্লাস c3, এটা আমরা অ্যাপ্লাই করেছি। c1 প্লাস c2 প্লাস c3 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। তাহলে কি পাবো এটার মান, এখান থেকে প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফার্স্ট কলামে কিন্তু সবগুলোতে a প্লাস b প্লাস c আছে। এখানে a প্লাস b প্লাস c, এটাও a প্লাস b প্লাস c, এটাও a প্লাস b প্লাস c। তাহলে a প্লাস b প্লাস c যদি আমরা কমন নিয়ে নিই, a প্লাস b প্লাস c যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকছে, ফার্স্ট কলামে থাকছে কিন্তু 1 1 1, আর এগুলো যা আছে তাই লিখে দিচ্ছি b c a, আর এটা হচ্ছে c a b। এবার আমাদের কিন্তু দেওয়া আছে a প্লাস b প্লাস c এর মান কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। তাহলে এটা আমি যদি 0 বসিয়ে দিই, এটার মান যদি আমরা 0 বসিয়ে দিই, 0 ইন্টু যা আছে 1 1 1 b c a, আর এটা কত হচ্ছে c a b, এটার মানটা কত হবে, 0, যা কিছু দ্বিগুণ করবো 0 হয়ে যাবে। তাহলে কত নম্বর অপশনে আছে আমরা দেখে নিই, এখানে কিন্তু 0 ডিটারমিনেন্টের মান 0 আছে সি নম্বর অপশনে। তাহলে আমাদের কোন অপশন ঠিক আছে, সি নম্বর অপশনটা। নেক্সট, এরপরে আমরা দেওয়া আছে 9 এর অথবাটা সলভ করার চেষ্টা করছি। 9 এর অথবার প্রশ্নটা হচ্ছে tan of π/2 মাইনাস tan ইনভার্স 1/3 এর মান হবে, এটার মানটা আমরা বের করার চেষ্টা করছি। কি আছে প্রবলেমটা, tan of কত আছে, π/2 মাইনাস tan ইনভার্স 1/3, এটার মান আমরা বের করার চেষ্টা করছি। তাহলে এটাকে লিখতে পারবো tan of π/2 মাইনাস থিটা মানে হচ্ছে কিন্তু cot থিটা, তাহলে এটাকে লিখতে পারবো cot of tan ইনভার্স 1/3, এই হয়ে গেল। এবার আমরা tan কে মানে cot কে cot এ আমরা কনভার্ট করি, tan ইনভার্সটাকে cot এ যদি কনভার্ট করি তাহলে এটা কত হবে, cot of, এইটাকে লিখতে পারবো cot ইনভার্স 3, তাহলে এটা কত হবে, এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 3। কত হচ্ছে মান, এটা কত নম্বর অপশনে আছে, 3 আছে, কিন্তু আমাদের অপশন হচ্ছে বি নম্বর অপশন আছে। ক্লিয়ার? নেক্সট আমরা 10 এর অথবা সলভ করার চেষ্টা করছি। 10 এর অথবাতে প্রবলেমটা হচ্ছে আমাদের দেওয়া আছে, অথবাতে ধরা যাক a
ইকুয়াল টু 1 2 3 একটা সেট আছে এবং এই সেটের সংজ্ঞাত আর সম্বন্ধটা একটা দেওয়া আছে, সম্বন্ধটা হচ্ছে আর ইকুয়াল টু 1 1 1 2 2 1। তবে আর সম্বন্ধটি হবে সসম হবে, প্রতিসম হবে, সংক্রমণশীল হবে, এদের কোনোটি নয়। এটা আমরা টেস্ট করার চেষ্টা করছি। তাহলে আমাদের যে সেটটা দেওয়া আছে সেই সেটটা আগে লেখার চেষ্টা করি। সেটটা দেওয়া আছে কিন্তু আমাদের এ ইকুয়াল টু হচ্ছে 1 2 3, আর এই সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে এইভাবে ডিফাইন করা আছে। আর ইকুয়াল টু হচ্ছে কিরকম, সেকেন্ড ব্র্যাকেট 1 1, তারপরে হচ্ছে 1 2, তারপরে হচ্ছে 2 1। এই সম্বন্ধটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে ওইখানে কিন্তু 1 1 বিলংস টু আর, এইটা কিন্তু ইমপ্লাই করছে 1 1 বিলংস টু আর। তারপরে 1 2 বিলংস টু আর, এটা ইমপ্লাই করছে কিন্তু 2 1 বিলংস টু আর, 2 1 বিলংস টু আর, এটা কি ইমপ্লাই করছে? তাহলে এই দুটো থেকে আমরা ডিসিশন নিতে পারবো যে আর সম্বন্ধটা কিন্তু কি হচ্ছে, সিমেট্রিক আছে। অর্থাৎ এ বি বিলংস টু আর কিন্তু ইমপ্লাই করছে বি এ বিলংস টু আর। এর মানে কি হলো, এই সম্বন্ধটা কি হচ্ছে, সিমেট্রিক বা প্রতিসম। তাহলে 1 নম্বর শর্ত কি পেলাম আমরা, যে এই রিলেশনটা সিমেট্রিক হবে। নেক্সট আর একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, এখানে 1 1টা আছে, ধরো 1 1 1 1 বিলংস টু আর, ঠিক আছে, এ বি বিলংস টু আর আছে। আবার 1 2 বিলংস টু আর, এটাও দেখাচ্ছি কিন্তু 1 2 বিলংস টু আর। এবার এইটা কিন্তু এই দুটো থেকে ইমপ্লাই করছে যে আবার এটা সরি, হ্যাঁ 2 1 বিলংস টু আর আছে। এটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, যে এ বি বিলংস টু আর কমা বি সি বিলংস টু আর, কি ইমপ্লাই করছে, বিসি বিলংস টু আর ইমপ্লাই করতে কিন্তু এসি বিলংস টু আর, তাই না? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবি বিলংস টু আর, বিসি বিলংস টু আর কি ইমপ্লাই করছে, এসি বিলংস টু আর। এর মানে কথা কি হচ্ছে, এই সম্বন্ধটা কিন্তু ট্রানজিটিভ আছে, অর্থাৎ এটা হচ্ছে সংক্রমণশীল। তাহলে যে আর সম্বন্ধটা আছে সেই সম্বন্ধটা কিন্তু সিমেট্রিকও আছে এবং ট্রানজিটিভও আছে। তো এখানে দুটো অপশন আছে, বি এ আছে কিন্তু প্রতিসম আর সি আছে সংক্রমণ। তো কেউ যদি বি অপশনটা ঠিক করে তাহলে বিটাও ঠিক হবে, কেউ যদি সি লিখে তাহলে সেটাও ঠিক হবে। তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, অপশন বিটাও ঠিক হবে আর অপশন সিটাও ঠিক হবে। ক্লিয়ার? সমস্ত ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা কিন্তু এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপরে আমরা 2019 সালের যে প্রবলেমগুলো আছে এমসিকিউ এর, সেই প্রবলেমগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে তোমরা সবাই খুব ভালো থাকো, তোমাদের সাফল্য কামনা করে আমি শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।